মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ফিলিস্তিন নামক রাষ্ট্রটিকে মুছে দেওয়ার জোর চেষ্টা চলছে গত কয়েক বছর ধরেই। এই চেষ্টায় প্রকাশ্যে কলকাঠি নাড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই কাজে তিনি পাশে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প ও নেতানিয়াহু চান গাজা ভূখণ্ডকে ফিলিস্তিনি মুক্ত করতে। হামাস নির্মূলের নামে গাজা থেকে সব ফিলিস্তিনিকে বের করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর বাস্তহারা এসব ফিলিস্তিনিদের পাঠানো হবে মিশর, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তাহলে গাজা ভূখণ্ড ছেড়ে দিচ্ছে হামাস নাকি বিক্রি করে দিচ্ছে, তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ট্রাম্পের এই পরিকল্পনা অবশ্য প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন মিশর। কায়রো বলেছে গাজাবাসীকে গাজায় রেখে পুনর্গঠন পরিকল্পনা করতে হবে। মিশরের এই বক্তব্য আবার ওয়াশিংটনের মনে ধরেনি। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে এই প্রস্তাবে মিশরকে রাজি করতে চাপ দিতে শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নাকি ট্রাম্পের প্রস্তাব না মানলে মিশরকে সামরিক সহায়তা সীমিত করে দেওয়ার হুমকি দিয়েছে। মার্কিন সাহায্য নির্ভর মিশরও তাই অনেকটা তটস্থ। কর্তব্য স্থির করতে হিমশিম খাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। এই অবস্থার মধ্যে মিশরের প্রেসিডেন্ট সিসি বিশ্ব ইহুদি কংগ্রেসের প্রধানকে বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি একমাত্র গ্যারান্টি হল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাতা। রবিবার কায়রোতে লর্ডারের সাথে সাক্ষাতের সময় সিসি যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের তাদের ভূমি থেকে উচ্ছেদ না করে পুনর্গঠন শুরু করার আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল, উপকূলীয় অঞ্চল পুনর্নির্মাণ এবং এটিকে মধ্যপ্রাচ্যের রিভারা হিসেবে রূপান্তরিত করার বিতর্কিত পরিকল্পনার বিকল্প খুঁজে বের করার জন্য আরব দেশগুলি যখন হিমশিম খাচ্ছে, তখন মিশরের নেতার এই মন্তব্য এসেছে। ট্রাম্পের প্রস্তাবে মিশর ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের স্থায়ীভাবে পুনর্বাসনের কথা বলা হয়েছে, যা আরব ও বিশ্ব নেতাদের কাছ থেকে ব্যাপক নিন্দার মুখে পড়েছে ট্রাম্প। সিসি এই বিষয়ে লর্ডারকে বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই স্থায়ী শান্তি অর্জনের একমাত্র গ্যারান্টি। মিশরের প্রেসিডেন্টের বিবৃতি অনুসারে লর্ডার এই অঞ্চলে স্থিতিশীলতা পুনরুদ্ধারে মিশরের বিজ্ঞ প্রচেষ্টায় প্রশংসা করেছেন। ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার রিয়াদ, মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা মিলিত হবেন। চলতি এক সপ্তাহ পরে কায়রোতে একই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আরব লীগের জরুরি শীর্ষ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গাজা ভূখণ্ড নিয়ে ট্রাম্প এবং মিশরের মধ্যে চলমান সংকটের বিস্তারিত তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।